আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ট্রাভেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ দীর্ঘ 5 বছর পর আমি দেশে যাইতেছি। সো আপনারা আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ভিতরটা যে এত যে সুন্দর, আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। অসাধারণ। আর কাতার এয়ারপোর্ট এটা এত যে বড়, আসলে বাইরের থেকে দেখলে বোঝা যায় না, বাট ভিতরে ঢুকলে আপনি হাঁটতে হাঁটতে আপনার পা ব্যথা হয়ে যাবে, তারপরে পথ শেষ হবে না। এই জায়গাটাই হলো মূলত কাতারের সবচাইতে সৌন্দর্যের প্রতীক এয়ারপোর্টের। এই যে বড় ডল একটা আছে, এটা আশা করি অনেকেই দেখছেন ফেসবুকে বা ইউটিউবে। এয়ারপোর্ট থেকে একটু ভিতরে আসলেই নিচের দিকে নামার পরই এটা দেখা যায়। অনেক বড় একটা ডল, আমি আর কখনো দেখিনি এরকম একটা ডল। আমি প্রথমে ভাবছিলাম, যখন ভিডিওটা দেখছি তখন ভাবছিলাম এইটা হয়তো বা আপনার নর্মাল ঢলের মতো, নর্মাল পুতুলের মতো, বাট সামনে গিয়ে দেখি আসলে না, এটা আপনার নর্মাল পুতুলের মতো না, এটা আপনার থার্মোকল মানে এখানে থার্মোকল বলে। এই যে বাংলাদেশের মধ্যে আমরা তো ফোলা বলি এটারে, আপনার কী বলেন জানেন না, একজন একটা বলে। তো এটা আসলে নর্মাল পুতুলের মতো না, দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক বড়। কাতার এয়ারপোর্ট দিয়ে যারাই ট্রাভেল করে সবাই অবশ্যই এখানে আসে ছবি তুলবো বা ভিডিও করবো, একটা স্মৃতি হিসেবে রেখে দেয়।
তো দেখতে দেখতে আমরা আমাদের ওয়েটিং রুমের কাছাকাছি চলে আসছি। দেখেন সবাই এখানে ওয়েট করতেছে যার যার ফ্লাইটের জন্য। সো এইমাত্র বাংলাদেশ বিমান ফ্লাইট নম্বর BG126 ফ্লাইটের ভিতরে প্রবেশ করলাম। আমার এখান থেকে সময় লাগবো মিনিমাম 5 আওয়ার, 5 ঘন্টার ভিতরে আমি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করব। আর ভিতরে ঢুকে দেখলাম বেশিরভাগ সিটই ফাঁকা। এমনি মানুষ বাংলাদেশ বিমানের টিকিট কাটে না, সবসময় এদের প্রাইসটা একটু বেশি, কিন্তু দেখেন এখানে বেশিরভাগই সিট খালি। আরও নিজে সবসময় দেখি বাংলাদেশ বিমান নাকি সবসময় বুক লসের দিকে যেতেছে। আর এখানে দেখেন বিমানের ভাড়া বেশি কিন্তু সিট সবগুলো ফাঁকা। এটা বিমানের ভাড়া কমাইবো না, সব সিট খালি নিব, তারপরেও বিমানের ভাড়া কমাইবো না। আরও বলে আমরা বছর শেষে লসে চলতেছে। ফ্লাইট ছেড়ে দেওয়ার সময় হয়েছে। এখন দেখেন বিমানের বেশিরভাগই সিটই খালি, এক একজনের 5-6টা করে সিট নিতে পারবো। তো এখানে সিটের পিছনে একটা ট্যাবলেটের মধ্যে নির্দেশনা দিচ্ছে ফ্লাইটে যদি কিছু হয় কী করতে হবে। সো বিসমিল্লাহ করে ফ্লাইটে ছেড়ে দিল। প্লেন এখন একটু একটু আকাশে উঠতেছে, পুরোটা উঠে যেতেছে। এখন আপনাদের কাতারের ভিউটা দেখাবো উপর থেকে কীরকম লাগে।
খাওয়া দাওয়া হলে একটু বাথরুমে গেট চলে গেলাম। তো দেখেন এটা হলো লালটা হলো গরম আর গ্রিনটা হলো ব্লুটা হলো ঠান্ডার পানি। আসলে বিমানের ভিতরটা অনেকটা একটু আনকমনই বলতেই চলে। এটা শুধু আপনি বিমানেই দেখবেন আর কোনো জায়গায় দেখবেন না। এখানে হ্যান্ড ওয়াশ, পারফিউম সব কিছু দেওয়া আছে, আপনার সব যা মনে হয় ইচ্ছা ইউজ করতে পারবেন। ফাইনালি আল্লাহর অশেষ রহমতে এখন বাংলাদেশে আছি। এয়ারপোর্টে পৌঁছে গেলাম। বিমান থেকে নেমে সোজা আমরা ইমিগ্রেশনের দিকে যাইতেছি। ইমিগ্রেশন শেষ করে বাইরে বের হয়ে গেলাম। বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছিল, দেখে সত্যি মনটা অনেক খুশি। অনেকদিন পর বৃষ্টি দেখতেছি। আমার আব্বু আম্মা এখন আসে না, ওনারা আসতেছে, 1 মিনিটের মতো লাগবে। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।